যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। ও ইচ্ছে করে তোরে নিয়ে যাই। অথবা মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। শুনলেই বুকটা হাহাকার করে ওঠে। মনে আছে এগুলো? প্রেম কি বুঝিনি থেকে শুরু করে ও বন্ধুরে গুনগুন করতে করতে আজও মনে হয় এই গানগুলো আমাদের জীবনের অংশ। আর বোঝে না সে, বোঝে না, সেই পুরনো ক্লাসিক্যাল ট্র্যাক কানে এলেই তো মনে হতো ফিরে গেছি সেই দিনগুলোতে, যখন প্রথম প্রেম, প্রথম সিনেমা, প্রথমবারের মতো সবকিছুর ব্যাকগ্রাউন্ডে বাজতো তারই কণ্ঠ। হ্যাঁ, আমি বলছি জুবিন গার্গের কথা। নমস্কার, আমি আকাশ, পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে কোনো আধ্যাত্মিক ভক্তিমূলক বা কোনো পৌরাণিক বা পুরাণের কোনো কাহিনী নিয়ে আজকের ভিডিওটা না। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে জুবিন গার্গকে নিয়ে, যিনি একটি অধ্যায়, সঙ্গীত জগতের একটি অধ্যায়, একটি নস্টালজিয়া। 19 দশকের বাংলা সিনেমার বা বাংলার প্রত্যেকটা গানকে তিনি এত সুপারহিট তৈরি করেছিলেন তার মধুর কণ্ঠে, যে গানগুলো আজও পর্যন্ত আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং গেঁথে থাকবে। তার বা জুবিন গার্গের এরকম অকাল প্রয়াণ আমাদের পুরাণ পর্ব চ্যানেলের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তার এই দেওয়া এত সুন্দর সুন্দর গানের জন্য। আগামী 18ই সেপ্টেম্বর জুবিন গার্গ অকাল প্রয়াণ হয়েছে, তিনি স্বর্গের দেশে পাড়ি দিয়েছেন। তো তারই কিছু কথা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা না করে পারলাম না, কারণ যিনি একটি অধ্যায়ের জন্ম দিয়েছিল, সঙ্গীতের একটি অধ্যায়কে, যার কণ্ঠের শুনে আমরা বড় হয়েছি, যার কণ্ঠে গান শুনে আমরা বড় হয়েছি, ইয়াদ আলী, রায়মাতা আলী থেকে বলো না তুমি আমার, আয় না, মন ভাঙা আয় না, যত গান আছে। সবার প্রথমে সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউটিউবের কাছেও, যে আমার এই চ্যানেলেও আমি এইরকম টাইপের একটা ভিডিও দিচ্ছি, কিন্তু আমি বাধ্য এই ভিডিওটা করতে, কারণ এই ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না। যার গান শুনে আজ আমরা এত বড় হয়েছি, তাকে এরমভাবে যে হারাতে হবে আমাদের থেকে, তা আমরা কোনোদিনও কল্পনাতেও ভাবতে পারিনি। তো সেই কারণের জন্য ভালো থাকবেন আপনি। চলুন বন্ধুরা, তাহলে বেশি দেরি না করে ভিডিওয়ে যাওয়া যাক, কিছু কথা বলা যাক এই অসমের ছেলে জুবিন গার্গকে নিয়ে। অসমের ছেলেটা যার গলায় ছিল কাঁচা ধারালো বেপরোয়া এক আবেগ, যে গলায় ছিল না নিখুঁততা, কিন্তু ছিল এক যন্ত্রণা, যা সরাসরি গিয়ে বিদ্ধ আমাদের বুকের ভিতরে। আমাদের কৈশোরে তিনি ঢুকে পড়েছিলেন এক ঝড়ের মতো, একটা ঝড় যা আমাদের পুরো প্রজন্মকে বদলে দিয়েছিল। সেই শুরুটা ছিল অনামিকা অ্যালবামে 1992 সালে, কিন্তু সেটা ছিল কেবল এক অ্যালবাম নয়, অসমের সংস্কৃতিতে এক বিপ্লব। তিনি শুধু গায়ক ছিলেন না, এক প্রজন্মের কণ্ঠস্বর ছিলেন। বাংলায় যখন এলেন, প্রথমে হয়তো আমরা চিনতাম না তাকে, কিন্তু একবার যখন মন মানে না বা চিরদিনই তুমি যে আমার সিনেমার গানগুলো কানে বাজলো, তখন আর আলাদা করে নাম মনে রাখার দরকার হয়নি, কারণ সেই গানগুলো নিজেরাই বলে দিয়েছিল এটা অন্যরকম কিছু, এটা আমাদের জন্যই তৈরি। প্রকাশ্যে তিনি বলে দিয়েছিলেন একটি নতুন সিঙ্গার এসেছে রাজত্ব করতে। তারপর এলো গ্যাংস্টারের ইয়া আলী, সারা দেশ তাকে চিনল। কি অমায়িক টান সেই গলার! কিন্তু আমাদের কাছে তিনি তখনও বলিউডের গায়ক নন, তিনি আমাদের সেই জুবিনদা। অসমের ছেলেটা যে বাংলাকে ভালোবেসে আমাদের জন্য রেখে গেল অসংখ্য অমূল্য গান। কিন্তু আপনি জানেন, প্রতিটি শিল্পীর বাইরের হাসির আড়ালে ভেতরে লুকিয়ে থাকে অনেক ভাঙন। খবরের কাগজে আসতে লাগলো তার অসুস্থতার কথা, বিতর্ক, নেশার ছায়া। লাইভ শোতে আগের সেই ধার ধীরে ধীরে ম্লান হয়ে গেল। আমরা ভক্তরা দূর থেকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, ইস, যদি আবার সেই পুরনো জুবিন ফিরে আসে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখেছিল। এই দিনটা যেন কল্পনাও করতে পারি না আমরা। 19শে সেপ্টেম্বর 2025, সিঙ্গাপুরের সাজানো শহরে স্কুবা ডাইভিং করতে গিয়ে
হঠাৎই শেষ হয়ে গেল তার জীবনের গল্প। এক আকস্মিক দুর্ঘটনায় নিঃশব্দে চলে গেলেন তিনি, যিনি সারা জীবন ঝড়ের মতো বেঁচেছিলেন। তিনি শেষ মুহূর্তে হেরে গেলেন সমুদ্রের শান্ত গভীরতার কাছে। তার এই অল্প বয়সে চলে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারছি না কিছুতেই। মনে হচ্ছে যেন কোনো আপনজনকে হারিয়েছি। এটা শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, এটা আমাদের নিজের জীবনের একটা অধ্যায় হারিয়ে যাওয়া। কারণ আমরা শুধু তার গান শুনিনি, আমরা তার গান দিয়ে বেঁচেছি। আমাদের কৈশোর, আমাদের প্রেম, আমাদের ভাঙা হৃদয়, আমাদের উদযাপন সব কিছুর সঙ্গেই তার কণ্ঠ মিশে গেছে। আজ যখন রাতে একা বসে ও বন্ধুরে গানটা শুনি, অথবা বোঝে না সে বোঝে না বাজে হঠাৎ, তখন মনে হতো তিনি এখনও আছেন আমাদের একেবারে কাছে। কিন্তু বাস্তব বড় নির্মম। সেই কণ্ঠ যা একদিন আমাদের কাঁদিয়েছিল আর হাসিয়েছিল, আজ নিঃশব্দ। তবু জুবিন গার্গের গল্প এখানেই শেষ নয়। তার গান থাকবে, তার সংগ্রামের কথা থাকবে, আর আমাদের স্মৃতির ভাঁজে চিরকাল বেঁচে থাকবেন তিনি। তিনি আমাদের শিখিয়েছেন শিল্পীও মানুষ, তাদেরও ভাঙন আছে, আসক্তি আছে, অন্ধকার আছে। কিন্তু তিনি আরও শিখিয়েছেন ভালোবাসা দিয়ে, গান দিয়ে একটা প্রজন্মকে গড়ে তোলা যায়। তাকে আমরা মনে রাখবো তার সেরা গানগুলোর জন্য, আর ভালোবাসবো তার অসম্পূর্ণতার জন্য। কারণ দিনের শেষে জুবিন গার্গ কেবল একজন গায়ক নন, তিনি আমাদের বেড়ে ওঠার এক অধ্যায়, এক অসমাপ্ত বিদায়ের গল্প, যা পড়তে পড়তে আজও চোখ ভিজে যায়। সত্যি বন্ধুরা, ঘটনাটা খুব বেদনাদায়ক। আমারও চোখ দিয়ে জল চলে এসেছিল। কারণ আমাদের সত্যি কথা বলতে আমাদের এই বয়সের যে নস্টালজিয়ার, যে ছোটোবেলার যে বাংলা গানগুলো, সবই এনাকে ঘিরে, এনার গলার গান প্রায় গানই। তিনি যে আজকে আমাদের মধ্যে নেই সেটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মেনে আমাদের নিতে হবে, বাস্তবটা বাস্তবই হয় এবং তা সত্যই হয়। তাকে মেনে নিয়ে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে চলতে হবে। পুরাণ পর্ব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে, জুবিন গার্গ আপনাকে আবারও শ্রদ্ধা জানাই। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এই দান বা আপনার এই অবদান সম্পূর্ণ বাঙালি কেন, সম্পূর্ণ ভারতবাসী কখনো কোনো দিন ভুলবে না। আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে বাংলার সঙ্গীত ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের সঙ্গীত দুনিয়া, সারা ভারতের সঙ্গীত শিল্পীরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে আপনার দেওয়া এই গানগুলোর জন্য এবং আপনার কণ্ঠের জন্য, যিনি অসমে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে এতটা নিজের করে নিয়েছিলেন শুধু তার আন্তরিকতা, তার ভালোবাসার জন্য। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে অন্তত আপনারা ভিডিওটি যাদের কাছে যাবে বা যারা ভিডিওটি দেখবেন, একবার অন্তত আপনারা আপনাদের নিজেদের মতন করে কমেন্টে জুবিন গার্গকে, শ্রদ্ধেয় জুবিন গার্গকে একবার শ্রদ্ধা জ্ঞাপন করবেন। কারণ তার জন্যই আজকে আমরা বাংলা ইন্ডাস্ট্রির গানগুলোকে চিনেছি। আমাদের কানে আজও পর্যন্ত সেই গানগুলো বাজে, তবুও বাস্তবটাকে মেনে নিতেই হবে। যাই হোক, আপনারাও শ্রদ্ধা করবেন, কমেন্টে লিখবেন, কমেন্টে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মানুষটার জন্য। তিনি যেখানে থাকুন যেন ভালোভাবে থাকে, ভালো থাকে, এইটুখানি কামনা করি আমাদের পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন জুবিন স্যার, যেখানে থাকবেন সুস্থ থাকবেন, এবং আমরা চাই পরের প্রজন্মে আপনি আবার ফিরে আসুন আপনার এই মধুর কণ্ঠ নিয়ে, কোনো এক ঘরে, কোনো এক মায়ের কোলে আলো করে আবার আপনার এই মধুর কণ্ঠ নিয়ে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তো আপনারা শুনলেন এই কথাগুলো। ভিডিওটা আজকে করতাম না, তবুও আমি বাধ্য হয়ে করলাম, কারণ আমি নিজে পার্সোনালিভাবে এই ভিডিওটা করলাম। আমার কেন জানি না মনে হলো যে ভিডিওটা করা হয়তো আমার দরকার, সেই কারণেই আমি করলাম। যাই হোক, আপনারা যদি ভিডিওটা শুনে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টটা অবশ্যই করবেন, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হয়তো এরকম টাইপের ভিডিও পরবর্তীতে নাও আসবে না, কারণ আমি ধর্মীয় আধ্যাত্মিক ধরনের ভিডিও করি। যাই হোক, আজকের ভিডিওটা বা আজকের যে কথাগুলো বললাম সেই কথাগুলো শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটিতে, এবং আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। এবং সর্বশেষে একটাই কথা, আপনিও ভালো থাকবেন। তারাদের দেশে স্বর্গীয় জুবিন গার্গ স্যার, আপনার অবদান সত্যি অনস্বীকার্য, অমূল্য। আমরা সারা জীবনে কখনো এই অবদান ভুলতে পারবো না। ধন্যবাদ। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।